আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই না হলে পুলিশ কমিশনার ডিএমপি মানে ঢাকা ডিএমপির বক্তব্যটা আমার সেই ভালো লাগছে। মানে মানে আইন শৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে উনি যে বক্তব্য দিয়েছেন বা উনি যে প্রশ্নের উত্তরটা দিয়েছেন একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফর দ্য পিপল, মানে জনগণের জন্য। অর্থাৎ বর্তমান সময়ে বাংলাদেশের জনগণ কী চায় সেই বক্তব্যটাই উনি দিয়েছেন। এবং বাংলাদেশের বর্তমান সময়ে এরা চায় যে পুলিশ হবে জনবান্ধব, মানে জনগণের বন্ধু। আর পুলিশ জনগণের জন্য কাজ করবে এবং জনগণের জন্য জনগণের প্রোটেকশন দেবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াটাকে বাস্তবায়ন করবে। এই রকম পুলিশে তো গণ অভ্যুত্থানের পরে ছাত্র সমাজ চাইছে। এখন ঘটনা হলো ধানমন্ডি 32-এর এই ভাঙচুর, এই কর্মকাণ্ডের পরে আজকে যখন উনি সেই গোলাপি কালারের গাড়ির উদ্বোধন করতে গিয়েছেন, তখন একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে গতকাল রাতে ধানমন্ডি 32-এর ঘটনায় আপনাদের পুলিশের পক্ষ থেকে কি ভূমিকা ছিল? তো ডিএমপি কমিশনার তখন উত্তর দিচ্ছেন এরকম, আমরা চেষ্টা করেছি। মানে এই যে ধানমন্ডি 32টা ভেঙে ফেলা হচ্ছে, ধানমন্ডি 32 নিয়ে এত কিছু হচ্ছে, পুলিশরা চেষ্টা করেছে যেটা জন্য না ভাঙা হয়, এটা চেষ্টা করিনি। উনি শুধু বলে আমরা চেষ্টা করেছি, মানে ওনারা চেষ্টা করেছে যাতে কোনোভাবে ওখানে অন্য কোনো পক্ষ না ঢুকে এদেরকে ভাঙতে ডিস্টার্ব না করে। ওই যে প্রথমে বলেছি, কিন্তু রাগ করিয়েন না, আমার পরে রাগ করে লাভ নেই, যে জনবান্ধব পুলিশ জনগণ চাইছে। কারণ যারা আওয়ামী লীগ করে, যারা শেখ মুজিবকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি, তারা তো বর্তমান সময়ে বাংলাদেশের জনগণ না। এই দেশের জনগণ হতে গেলে এখন বর্তমান সময়ে জিয়াবাদ, মুজিববাদ, মুক্তিযুদ্ধের পক্ষ, মানে ওগুলো রিসেন্ট বাটনে পুশ করে ওগুলো ডিলেট করে ফেলা হয়েছে। এদেশের বর্তমান সময়ে জনগণ হলো যারা এই যে 32 নম্বর ধানমন্ডি ভাঙলো, সারা বাংলাদেশ ব্যাপী তাণ্ডব চালালো, সারা বাংলাদেশে আওয়ামী লীগ লিডারদের বাড়িঘর ভেঙে ফেললো, মোরাল ভাঙলো, নাম পাল্টাই ফেললো। এরা হলো বর্তমান সময়ে বাংলাদেশের জনগণ। বিলিভ ইট অর নট, আমার কথা আপনারা শোনেন আর না শোনেন। এখন ঘটনা হলো উনি যে কথাটা বলেছেন, উনি কিন্তু এক্স্যাক্টলি সত্য কথাই বলেছেন যে আমরা চেষ্টা করেছি। তার মানে কি, যে ওদের ওখানে ঢুকিয়ে যদি কোনোভাবে তৃতীয় কোনো পক্ষ ডিস্টার্ব না করতে পারে, বা মানে এখন ঘটনা হলো ওখানে আর্মি তো স্বপ্রণোদিতভাবে গিয়েছে, অ্যাকশান নিতে যায়নি। কারণ পুলিশ যখন ব্যর্থ হয়, তখন পুলিশ যদি আর্মি সেনাবাহিনীকে ডাকে তখন সেনাবাহিনী যায়, সেখানে তো কোনো একটা পুলিশকেই দেখা যায়নি। এবং আমাদের ডিএমপি সাহেব উনি সুন্দর করে বলেছে আমরা চেষ্টা করেছি। উনি কিন্তু ঠিকই বলেছে যে চেষ্টা করেছে, কি করেছে, যে জনগণ যেটা চেয়েছে সেটা করার সুযোগ উনি ক্রিয়েট করে দিয়েছে। এজন্য এটা বুঝতে হবে, যারা আওয়ামী লীগ করেন এটা এরকম ভুলভাল বোঝেন কেন ভাই। আপনারা তো এখন বাংলাদেশের জনগণ না, আমরা তো বাংলাদেশের জনগণ বলতে এখন কারা, এটা তো আপনাদেরকে বুঝতে হবে। এটা বুঝলে তখন বুঝবেন যে না ঠিক আছে। কারণ পুলিশ, আপনি লিফলেট বিতরণ করে পুলিশ আপনাকে ধরবে, কারণ আপনি নিষিদ্ধ সংগঠিত দল না হলেও, আওয়ামী লীগ নিষিদ্ধ দল নেই, তারপরে আপনি লিফলেট বিতরণ করবেন, আপনি ধরবে। কিন্তু আপনি যখন 32 নম্বরের বাড়ি, সুধা ভবন, আওয়ামী লীগের অফিস, সারা বাংলাদেশের আওয়ামী লীগের অফিস, শেখ মুজিবের নাম, এমপি মন্ত্রীদের ঘর বাড়ি ভাঙবেন, তখন কিন্তু পুলিশের দায়িত্ব হবে এরা যাতে সুন্দর করে এই কর্মকাণ্ডগুলো সম্পাদন করতে পারে। আপনারা কি বুঝেছেন? বুঝলে ভালো, না বুঝলে আমার কিছু করার নেই। আমি যেটুকু বুঝেছি সেটুকু আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।